চলুন বন্ধুরা, রান্নাগুলো একবার দেখে আসি। খুব সুন্দর হয়েছে না রান্নাগুলো? কালারগুলো একবার দেখুন। আমি সবসময় সুন্দরে রান্না করি। আপনারা কি বলেন বন্ধুরা? আপনারা কি আমার সাথে একমত? এবার চলে আসুন, ফুলগুলো তুলে নিয়ে আসি। গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, এখনও কিন্তু ভালো করে ফুটে নেই। অনেক সকালবেলা ফুল তুলতে চলে আসছি তো। এখন তো সব ফুল গাছ আমার বারিন্দাতে আছে, এই জন্য বারিন্দাতে অনেকগুলো গাছ। এতদিন তো ছাদে ছিল, এখন ছাদে তারা নাকি রং করবে, এই জন্য ছাদ থেকে নামিয়ে আনতে বললো। রং করার পরেও তো আরও দু একটা তুলবো, এই আর কি। এই তো, এবার চলুন রান্নাঘরে যাই। কী কী রান্না হবে সেটা একবার দেখে নিই। সবজি হবে সকালের পরোটার জন্য আর কি, এই সবজিটা হবে। কীভাবে রান্না করব রান্না করতে করতে বলবো। কাঁকরোল আলু দম হবে, নিরামিষ। আর ওই ছনাটা সিদ্ধ করে রেখেছি সবজির জন্য। আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি বন্ধুরা। আর এবার এদিকে চলে আসুন। ডালটা হয়ে গেছে, মুগ ডাল রান্না করছি, ডালটা হয়ে গেছে, পরোটার ডোটো হয়ে গেছে। গুছিয়ে কাজ করলে না কাজগুলো করতে ভালো লাগে, বুঝছেন বন্ধুরা। আর সাথে তো আমার মামুনি আছে, মামুনিও হেল্প করে। এই যে কুমড়াটা পুড়ে নিচ্ছি, এভাবে পুড়লে না কুমড়ার টেস্টটা বেড়ে যায়। এবার তেলে ছেড়ে দিব আলু। তেলটা বেশি পড়ে গেছে, তাই আগে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো সবজি আগে ভেজে নিব, ভেজে এক সাইড করে তারপরে একে একে রান্না করব। রান্নাটা করতেও আর খারাপ লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। ওই জন্যে আর কি। আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন বন্ধুরা। আমার মতো সব কিছু গোছ গাছ করে একসাথে আসবেন রান্না করে, তখন রান্না করতে আর দেরি হবে না, বিরক্ত লাগবে না। এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই যে কাঁকরোল আলু ওইটাও ভেজে নিচ্ছি। এই তো ভেজে তুলে নিলাম। আর বাকি যে তেলটা আছে না, ওই তেলে ফোড়ন দিয়ে দিব। একটা লঙ্কা দিলাম, আর ওই যে তেজপাতা দিয়ে দিলাম, আর মেথি ফোড়ন দিব। আজকে আর পাঁচ ফোড়ন দিব না, মেথি ফোড়নটাই দিয়ে দিচ্ছি। এবার সবগুলো সবজি একসাথে দিয়ে দেবো। আগে তো কোমরটা আমি ভাজি নেই, বুঝছেন। কোমরটা তো নরম সবজি, এটা তো ইয়ে হয়ে যাবে। আর ওই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, গরমের ধনিয়া পাতাটা আর কি, একসাথে ছেড়ে দিছি। আপনারা মনে করেন না যে সেন্টটা চলে যাবে, চলে যাবে না বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট হবে। নুন, হলুদ, চিনি এগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা সামান্য একটু দিলে দিব, না দিলে নেই। ওই লঙ্কার কোনো ব্যাপার নেই, কারণ ওই যে গোটা লঙ্কাটা দিলাম না, আর একটু কাঁচা লঙ্কা দিব, বাস এতে চলে যাবে। এই তো নেড়ে ছেড়ে সবজিটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ঢাকাও দিয়ে রাখবো, কারণ ঢাকা দিলে না সবজিগুলো খুব সুন্দরভাবে মজে যায় আর কি। এই তো বললাম যে কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এবার ওই যে এটা কিসের জন্য সেটা জানেন তো? মাছের জন্য। মাছের জন্য আমি ওইগুলোকে মেখে এক সাইডে রেখে দিব, সাথে মাছটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে একবারে রেখে দেব। এটা একবারে সবার পরে রান্না করব, কারণ আজকে আমার নিরামিষ। এই তো সোনাটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে বাস। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা দেব না, আদা জিরা বা অন্য কোনো রকমের কোনো মশলাই দেব না, দারচিনি এলাচি তো নয়। এবার দেখুন তো সবজিটা কত সুন্দর হয়েছে না, খাইতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এভাবে একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে বন্ধুরা। বাইরের থেকে কথার আওয়াজ আসতেছে, বুঝছেন, বিল্ডিংয়ের কাজ করতেছে তো, রং করতেছে, ওই জন্য বাইরে থেকে একটু কথার আওয়াজ আসতেছে। এদিকে কোমরটা সিদ্ধ হয়ে গেছে, কোমরের জন্য আমি ওই যে দুইটা গোটা লঙ্কা, আমরা আবার একটু মরিচটা ঝালটা আর কি, ঝালটা কম খাই, এখানে নুনটা দিয়ে দিলাম। আর এই যে গোটা লঙ্কাগুলো টেলে নিলাম, ওইটাও ছেড়ে দিলাম। এবার কোমর ভর্তাটা করে নিব। এভাবে কোমর ভর্তাটা একবার করে দেখুন। আর এদিকে মেথি এলাচি আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে ওই যে কাঁকরোলের জন্য আর কি মশলাগুলা কী কী আছে সেটা তো দেখলেন, আমি আর মুখে কিছু বললাম না। ওই কালো যে দেখলেন না, কালোটা হলো যে গোলমরিচ আর কি। এবার আমি কোমর ভর্তাটা করে নিচ্ছি। কোমর ভর্তাটা মরিচটাকে ভালো করে নুনের সাথে ডলে আর কষলে, ভালো করে কষলে কোমর ভর্তাটা করে নিচ্ছি। এবার কোমর ভর্তাটা করার পরে একবার দেখুন,
যেমন কালার তেমন টেস্ট হবে। গরম গরম ভাতের সাথে খুব মজার একটা ভর্তা। আর এটা কিন্তু উপকারী একটা জিনিস, বুঝছেন বন্ধুরা। এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না কুমড়ো ভর্তাটা। এই তো কাঁকরোলের দিকে চলে আসলাম। এবার কাঁকরোলের ওই যে আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে ওই সাইডে নিয়ে যাচ্ছি, আর এ সাইডে মাছটা বসিয়ে দেব। মেথি ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, মাছগুলো ঢেলে দিলাম। তারপরে একটু নেড়ে ছেড়ে আমি ওই ঢাকা দিয়ে রেখে দিব আর কি। ঝোলটা দিয়ে দিলাম, এবার ঢাকাটা দিয়ে দিই। আর ওইদিকে ঢাকা দিয়ে মাছটা নিয়ে গেলাম, আর এদিকে কাঁকরোলটা নিয়ে নিয়ে আসলাম। আর কাঁকরোলের সাথে কিন্তু বন্ধুরা একটু দুধ পাউডারটা গুলে আমি দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে দিলাম। বাস, কত সুন্দর একটা রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখুন তো। আর এদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর চলুন এবার যাই, কী কী রান্না হয়েছে তা দেখে নিই। এবার দেখুন রান্নাগুলো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো